শিলিগুড়ির প্রাচীনতম দুর্গাপুজো শিলিগুড়ির টাউন স্টেশনে দুর্গাপুজো। শিলিগুড়িতে এই দুর্গাপুজো প্রথম, অর্থাৎ শিলিগুড়িতে দুর্গাপুজো শুরু হয় এই টাউন স্টেশনের দুর্গাপুজোর হাত ধরে। এবছর তাদের পুজো 108তম বর্ষে পদার্পণ করবে। জানা গিয়েছে গত 1917 সাল থেকে শিলিগুড়ির এই টাউন স্টেশন এর দুর্গাপুজো অনুষ্ঠিত হতো শিলিগুড়ির হাসমি চকে এবং দশমীর দিন দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হতো টয় ট্রেনে করে। তবে 40 থেকে 50 দশকের পর সেই পুজো স্থানান্তরিত হয়। তারপর থেকে টয় ট্রেনে করে দুর্গা প্রতিমা নিরঞ্জন প্রথা বন্ধ হয়। তবে এই প্রাচীন দুর্গাপুজো যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে যদি কেউ এই পুজো প্যান্ডেল করার ক্ষেত্রে বা পুজো করার ক্ষেত্রে কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে এই ঐতিহ্যবাহী প্রাচীনতম দুর্গাপুজো কোনোদিনও বন্ধ হবে না। তবে আক্ষেপের সুর পুজো উদ্যোক্তাদের, কেউ তাদের সাহায্য করেন না। এই ঐতিহ্যবাহী পুজো করে আসছে ভেনাস ক্লাবের সহযোগিতায় এই পুজো হয়ে আসছে। এ বিষয়ে পূজা উদ্যোক্তা জানান, এই পুজোটি ভেনাস ক্লাবের সহযোগিতায় হয়, কিন্তু কোনো বড় স্পন্সর বা বিগ বাজেটের পুজোগুলি সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। তবে বর্তমান প্রজন্ম কি দেখবে? যদি এই পুজোটি বন্ধ হয়ে যায়, তবে বর্তমান প্রজন্মের কাছে এই বার্তাই পৌঁছবে না যে শিলিগুড়ির সবচেয়ে প্রাচীনতম এই পুজো, যা টয় ট্রেনের মাধ্যমে দুর্গা প্রতিমা নিরঞ্জন হতো। এই বিষয়ে বলার তো অনেক কিছুই আছে, কেননা এই পুজো ধরেন শিলিগুড়ির আদি পুজো এবং এই পুজো 1917 সালে কিছু বাঙালি রেল কর্মচারী আর ইংরেজ সাহেব মিলে হাসমি চকে, যেখানে দেখবেন ডিএইচআর এর স্টেশন ছিল, দার্জিলিং হিমালয়ান রেল, সেখানে এই পুজোটা শুরু হয়। মানে কি শিলিগুড়ি যে মহকুমার স্বীকৃতি পায় 1907 সাল, তারপরে 10 বছর পরে দুর্গাপুজো, শারদীয়া দুর্গাপুজো এই শিলিগুড়ি টাউন স্টেশন দুর্গাপুজোর হাত ধরে শুরু হয়। আজও আমাদের এবার 108তম বছর চলছে। তা পুজোটা এখনো চলছে শিলিগুড়ির এই বৃহত্তর নগরীতে। জানি না আগামী দিনে এই পুজো থাকবে কি থাকবে না, বা বন্ধ হবে কি হবে না, সেটা আগের ভবিষ্যৎ বলবে। সরকার বলতে হচ্ছে, ধরুন 2017 সালে এই পুজো 100 বছর পদার্পণ করেছিল। তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু আমাদের ফান্ড খুব কম, এখানে কোয়ার্টারের সংখ্যা খুবই কম, আজ থেকে ধরেন 35-40 বছর আগে রেলওয়ে রেজিস্টার্ড কলোনিতে 133 থেকে 35টা কোয়ার্টার ছিল। এখন মেরে কেটে দেখবেন এখানে খুব বেশি হলে 26 থেকে 27টা কোয়ার্টার আছে। তা আমাদের কালেকশন একদমই নেই। তা আমরা চিন্তা করেছিলাম যে 100 বছর পুজো হয়ে যাওয়ার পর আমরা এই পুজো বন্ধ করে দেব। অনেক সাংবাদিক সম্মেলন সবাইকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু 2018-তে দেখলাম বর্তমান রাজ্য সরকার সারা পশ্চিমবাংলা জুড়ে একটা পুজো কমিটিকে একটা অনুদান দিল। সেই অনুদানের জন্য আমরা 2018 থেকে আবার পুজোটা শুরু করে দিলাম। তো এখন অব্দি এই পুজোটা চলছে। আমাদের এবার 2024-এ পুজোর বাজেট হয়েছে 1,42,000 টাকা। এর মধ্যে আমাদের সাবেকিয়ানা পুজো হয়, যেমন ধরেন নবমীর দিন 9 রকম ভাজা হয়, মাকে দেওয়া হয়। অষ্টমীর দিন 8 রকম ভাজা হয়, সপ্তমীর দিন 7 রকম ভাজা হয়, খিচুড়ি অন্ন, তারপরে হচ্ছে সন্ধি পুজোর আলাদা ভোগ দেওয়া হয় মাকে, পরমান্ন, তারপরে হচ্ছে আপনার পুষ্পান্ন, তারপরে লুচি, হালুয়া, এগুলো অষ্টমীর দিন মাকে সেই সাবেকি আমলে কাকু জেঠুরা যেরকম পুজোটা করে গিয়েছিল, পুরোনো আমল থেকেই চলে এসেছি। কিন্তু এখন অতটা আগের মতো পারা যায় না, ফান্ডের সংখ্যা আমাদের খুবই কম। কোন রকম পুজোটাকে আমরা ধরে রেখে দিয়েছি আর কি, যেন শিলিগুড়ির ইতিহাস থেকে একটা পুরনো পুজো মুছে না যায়, সেই কারণে আমাদের চলা পুজো কমিটি। কিন্তু এখন পরিচালনা করা হচ্ছে ভেনাস ক্লাব। মানে আমরা এখানে গুটি কয়েক যে মেম্বার আছে, রেল কলোনিতে তো আগের মতো সেরকম লোক নেই। ওই তো আপনাকে বললাম যে মেরে কেটে ওই 26-27টা মতো কোয়ার্টার আছে। তো এইভাবেই কোন রকম ভাবে পুজোটা আমরা আগামী দিনে নিয়ে যাচ্ছি। কেননা আমার একটাই আক্ষেপ, শিলিগুড়িতে এত বড় বড় পুজো হয়, এত বড় বড় কোম্পানি কনসার্ট করে, অথচ যার হাত ধরে দুর্গাপুজোর সূচনা, সেই পুজোর আজকে এই অবহেলিত, এই অবস্থা। কোন সহৃদয় ব্যক্তি আসে না যে না আগিয়ে আসি যেন পুজোটা আগামী দিনে বন্ধ না হয়। নতুন জেনারেশন কি দেখবে যদি এই পুজো বন্ধ হয়ে যায়? নতুন জেনারেশন যখন একটা দুর্গাপুজো নিয়ে কোন রকম কোনো কিছু একটা লিখবে, তারা তো খুঁজেই পাবে না শিলিগুড়ির আদি পুজো কোনটা। এটাই আমার সবচেয়ে বড় আক্ষেপ।